ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WBS ফ্রেন্ডস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় WBH মাধ্যমিক 2022 টেস্ট পেপার ম্যাথমেটিক্স কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের 2 মার্কসের কোশ্চেন। তো সবাই দেখে থাকো WBS ফ্রেন্ডস। আমাদের 8টা দিয়েছে যে কেন্দ্রের বৃত্তের এবি ব্যাস সি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু কোণ OBC এর মান 60 ডিগ্রি হলে কোণ OC এর মান কত আমাদের বের করতে দেওয়া হয়েছে। তাহলে দেখো, যেহেতু বলা আছে এবি ব্যাস এবং সি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু, তাহলে আমরা বলতে পারি যে কোণ ACB ইকুয়াল টু কত 90 ডিগ্রি। কারণ কি, এটা অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ হয়। তাহলে লিখে নেবো সাইডে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে আমরা কি লিখবো? ত্রিভুজ OBC এর, দেখো ত্রিভুজ OBC এর OC ইকুয়াল টু কি OB, কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। OC ইকুয়াল টু OB, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে কোণ OBC কোণ এবং কোণ OCB কোণ কি আসবে আমাদের, যে সমান আসবে। তাহলে বলতে পারি যে আমরা কোণ OBC কোণ ইকুয়াল টু কোণ OCB কোণ, কারণ হচ্ছে কি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং কোণ OCB ইকুয়াল টু কত পাবো, যে 60 ডিগ্রি। আমাদের বের করতে দিয়েছে যে কোণ OC এর মান। তাহলে আমরা কি লিখতে পারি যে কোণ, আমরা যদি কোণ ACB থেকে কোণ OCB বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে আমাদের, যে কোণ OCA। তাহলে আমরা কি লিখতে পারি কোণ OCA ইকুয়াল টু কি লিখবো, কোণ ACB মাইনাস কোণ OCB। তাহলে কি পাচ্ছি, যে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু কত পাচ্ছি, যে 30 ডিগ্রি। তাহলে আমাদের কি আসবে, সুতরাং কোণ OCA ইকুয়াল টু কত, যে 30 ডিগ্রি। এটাই কি আমাদের যে উত্তর। আমাদের 9টা দিয়েছে যে ABC সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ এবং AB ইকুয়াল টু 6 সেমি BC ইকুয়াল টু 8 সেমি হলে ত্রিভুজের অন্তঃকেন্দ্রের ব্যাসার্ধ কত। তাহলে আমরা কি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম, যার AB 6 সেমি এবং BC 8 সেমি। যদিও আমার এবিটা আঁকাটা বড় হয়ে গেছে, এবং কি তার ভেতরে একটা অন্তর্বৃত্ত অঙ্কন করলাম। যে দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করি, তাহলে কি পাবো আমরা, যে অন্তর্বৃত্তের কেন্দ্র পেয়ে যাব। তাহলে আমরা যদি এই যে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করলাম এবং কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, তারাও বিন্দুতে ছেদ করেছে। এবং কি করলাম আমরা, যে দেখো এখান থেকে কি প্রত্যেকটাতে এক বাহুর উপরে একটা লম্ব অঙ্কন করে নিলাম। তাহলে আমরা কি লিখতে পারি, যে যেহেতু সমকোণী ত্রিভুজ বলা আছে এবং AC অতিভুজ, তাহলে লিখতে পারি AC স্কোয়ার ইকুয়াল টু কি, যে AB স্কোয়ার প্লাস কি পাচ্ছি, যে BC স্কোয়ার। তাহলে এবির মান কত আমাদের, যে 6 সেন্টিমিটার, আর BC কত 8। তাহলে দুটো স্কোয়ার করলে কত পাবো আমরা, যে 36 প্লাস 64। তাহলে কত পাচ্ছি আমরা, 100। C ইকুয়াল টু কি √100। তাহলে বাইরে কত আসবে, 100 হচ্ছে কি, যে 10 এর বর্গ। তাহলে বাইরে কত আসবে আমাদের, 10 আসবে। এবার আমরা লিখে নেবো, যে ধরি অন্তবৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু কি 8 সেমি। তাহলে কি পাচ্ছি আমরা, এখান থেকে এটাও আর এখান থেকে এটাও আর এখান থেকে এটাও আর পাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি, যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইকুয়াল টু কি লিখতে পারি, যে ত্রিভুজ BOC এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ CO এর ক্ষেত্রফল ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল। কি লিখবো, ত্রিভুজ BOC এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ CO এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল। যেহেতু প্রত্যেকে কি পাচ্ছি, দেখো ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ এবং কি এর ক্ষেত্রফল কি, আমরা এর ভূমি জানি উচ্চতা জানি। তাহলে কি লিখতে পারি, যে হাফ ইন্টু ভূমি কত 8 ইন্টু কত 6 ইকুয়াল টু ত্রিভুজ BOC এর ক্ষেত্রে কি লিখতে পারি, যে হাফ ইন্টু 8। তাহলে এখান থেকে এটা কি আসবে আমাদের, আর আসবে প্লাস
ত্রিভুজ সিও এর ক্ষেত্রে কি লিখতে পারি যে হাফ ইন্টু 10 ইন্টু কত আর প্লাস ত্রিভুজ এবির ক্ষেত্রে লিখতে পারি যে হাফ ইন্টু 6 ইন্টু আর। তাহলে আমরা কি পাচ্ছি, 2 দিয়ে কেটে দিলে কত পাচ্ছি আমরা, যে 4 পাচ্ছি। তাহলে লিখতে পারি যে বা কত 24 ইকুয়াল টু কি পাচ্ছি, এটা দিয়ে কেটে দিলে কত পাবো আমরা 4, এটা দিয়ে কত 5, এটা দিয়ে কত 3। তাহলে কি পেলাম যে 4r প্লাস 5r প্লাস 3r। তাহলে কি লিখতে পারি যে বা 24 ইকুয়াল টু কত, 5 আর 4 9 3 12 12r। তাহলে বা r ইকুয়াল টু কত 24 বাই কত 12, কেটে দিলে কত পাচ্ছি 2। সুতরাং ব্যাসার্ধ ইকুয়াল টু কী পাবো যে 2 সেমি। তাহলে এই যে ত্রিভুজটা পেলাম এর অন্তর ব্যাসার্ধ কত পাচ্ছি আমরা, যে 2 সেমি পেলাম। তাহলে এটাই আমাদের কি উত্তর। দশাটা দিয়েছে যে 3 সেমি 4 সেমি এবং 5 সেমি বাহু বিশিষ্ট তিনটি নিরেট ঘনক গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো, নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা লিখে নেব যে 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট ঘনক তিনটির মোট আয়তন ইকুয়াল টু কি যে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস কি যে 5 কিউব ঘন সেমি। কারণ কি ঘনকের আয়তন কি হয় যে বাহু কিউব হয়। তাহলে আমরা কি লিখতে পারি যে 3 3 9 কত 27, 4 4 16 64, 5 5 কত 125 পাচ্ছি এত ঘন সেমি। তাহলে এগুলো যোগ করলে আমরা কত পাবো যে 216 ঘন সেমি। তাহলে আমরা লিখে নেব যে ধরি নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু কি যে এ একক। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে এ কিউব ইকুয়াল টু কত 216। কারণ কি আমরা জানি যে যখন কোনো ত্রিমাত্রিক বস্তু থেকে অন্য কোনো ত্রিমাত্রিক বস্তু তৈরি করা হয় তখন তাদের আয়তনের কোনো পরিবর্তন হয় না, যে বা এ কিউব ইকুয়াল টু কত 6 কিউব। তাহলে বা এ ইকুয়াল টু কত 6 সেমি। তাহলে আমাদেরকে জানতে চেয়েছে যে নতুন ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমাদের নতুন ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত আসবে যে 6 সেন্টিমিটার। আমাদের 11টা দিয়েছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলে প্রমাণ করো চোঙের আয়তন শতকরা 62.1/2% হ্রাস পাবে। তাহলে আমরা লিখে নেব যে ধরি চোঙের প্রাথমিক ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে আর একক ও এইচ একক। তাহলে কি চোঙের প্রাথমিক আয়তন কি লিখতে পারি যে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার আমাদের কি বলেছে যে চোঙটির ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। তাহলে আমরা কি লিখব যে সুতরাং নতুন ব্যাসার্ধ ইকুয়াল টু কি আসবে যে আর ইন্টু যেহেতু 50% হ্রাস করে তাহলে কত 50 বাই কত 100। তাহলে কেটে দিলে কি পাচ্ছি আমরা 1/2। তাহলে কি পাচ্ছি যে r/2 একক। এবং কি বলা হয়েছে যে 50% বৃদ্ধি করা হয়েছে কি যে চোঙের উচ্চতা। তাহলে কি নতুন উচ্চতা কি লিখব, নতুন উচ্চতা ইকুয়াল টু কি লিখব যে এইচ ইন্টু যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে প্রথম যদি 100 ধরি বৃদ্ধি পেয়ে কত 150। তাহলে কি আসবে 150 বাই কত 100। তাহলে কেটে দিলে 0 0 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে কত পাচ্ছি আমরা 2 পাচ্ছি। তাহলে কি পাচ্ছি যে 3h/2। তাহলে এবার কি লিখব যে নতুন আয়তন। তাহলে নতুন আয়তন মানে কি পাই
আর স্কোয়ার, আর এখানে r/2 হয়ে গেছে, তাহলে r/2 স্কোয়ার ইন্টু এইচ, আর উচ্চতা কত যে 3h বাই কত 2 এত ঘন একক। তাহলে কি লিখতে পারি যে পাই ইন্টু কত r²/4 ইন্টু কত 3h বাই কত 2। তাহলে আমরা কি পাচ্ছি, লিখতে পারি যে 3/8 পাই r²/h। তার মানে কি দেখো আগের থেকে আয়তন কিন্তু আমাদের হ্রাস পেয়েছে, তাহলে লিখব যে শতকরা আয়তন হ্রাস, শতকরা আয়তন হ্রাস কি হবে যে প্রাথমিক আয়তন মাইনাস অন্তিম আয়তন বাই কি প্রাথমিক আয়তন ইন্টু করে দেবো আমরা 100 করে দেবো। তাহলে কি লিখব যে পাই r² মাইনাস 3/8 পাই r² বাই কত পাচ্ছি আমরা যে পাই r² ইন্টু কত 100, একবারে আমরা করে নিলাম। তাহলে কি লিখতে পারি, এবার যদি আমরা উপরে পাই r² কমন নিই তাহলে কি লিখতে পারি যে পাই r² কমন লিখি 1 মাইনাস 3/8, নিচে কত পাই r² ইন্টু কত সাইডে 100। তাহলে দেখো আমাদের এই পাই r² এই পাই r² কি কেটে যাচ্ছে, তাহলে যেটা আছে আমি সাইডে করছি, তাহলে কি পাচ্ছি ইকুয়াল টু আমরা যে 1 মাইনাস 3/8 ইন্টু কত 100। তাহলে কি যদি লসাগু করি তাহলে পাচ্ছি কত আমরা 8, তাহলে 8 মাইনাস 3 ইন্টু কত 100, তাহলে কত পাচ্ছি যে 5/8 ইন্টু 100। তাহলে আমরা যদি 4 দিয়ে কাটি তাহলে কত পাবো, 4 দুগুণে 8, 4 25 100, তাহলে কত পাচ্ছি যে 125/2। তাহলে ইকুয়াল টু লিখতে পারি যে 62 পূর্ণ 1/2%। তার মানে কি যে আমাদের যেটা দিয়েছে যে শতকরা আয়তন হ্রাস কি 62 পূর্ণ 1/2% পেলাম। তাহলে আমরা কি লিখে দেবো যে সাইডে প্রমাণিত। 12টা দিয়েছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধ যথাক্রমে h ও r একক হলে দেখাও যে 1/h² প্লাস 1/r² ইকুয়াল টু কত 1/9। লিখে নেব আমরা যে শঙ্কুর শঙ্কুর তির্যক উচ্চতা ইকুয়াল টু কি l একক, এবং কি এই যে শঙ্কুর তির্যক উচ্চতা ব্যাসার্ধ এবং উচ্চতার সাথে একটা সম্পর্ক থাকে, এবং আমরা কি জানি সেটা হয় যে l² ইকুয়াল টু যে h² প্লাস কি হয় যে r² হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে বা সুতরাং l ইকুয়াল টু √ওভার কি যে h² প্লাস r² আসবে। তাহলে আমাদের বলা আছে যে শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে শঙ্কুর আয়তন কত হয় যে 1/3 পাই r² ইকুয়াল টু পার্শ্বতলের ক্ষেত্রফল কি যে পাই ইন্টু r ইন্টু l হয়। তাহলে কি লিখব যে বা 1/3 পাই r² h ইকুয়াল টু কি পাই ইন্টু r, আর l এর মান আমরা কি পেয়েছি যে h² প্লাস r² পেয়েছি। তাহলে দেখো দুদিক থেকে কি আমাদের পাই পাই কেটে যাচ্ছে আর কি একটা আর কেটে যাচ্ছে, তাহলে কি লিখতে পারি যে বা RH/3 ইকুয়াল টু কি যে √ওভার h² প্লাস r²। তাহলে এবার এই যে রুটটা তুলতে গেলে কি করতে হবে, আমাদের উভয় পক্ষ বর্গ করতে হবে। তাহলে আমরা বর্গ করলে কি পাবো যে r² h² বাই কত পাবো 9 ইকুয়াল টু কত যে h² প্লাস কি r²। তাহলে কি লিখে দেবো যে উভয় পক্ষ বর্গ করে, উভয় পক্ষ বর্গ করে। তাহলে যদি কি লিখতে পারি যে বা 1/9 ইকুয়াল টু কি, তো এটা গুণে আছে এখানে ভাগ হয়ে যাবে h² প্লাস r² বাই কি আসবে r² h²। তাহলে কি লিখতে পারি যে 1/9 ইকুয়াল টু h² বাই r² h² প্লাস r² বাই h² r²। তাহলে কি পাচ্ছি যে 1/9 ইকুয়াল টু কত h² h² কেটে গেলে থাকে 1/r², আর এখানে r² h² কেটে গেলে থাকে 1/h²। তাহলে আমরা ঘুরিয়ে লিখবো কে, তাহলে 1/h² প্লাস 1/r² ইকুয়াল টু কি 1/9 প্রমাণিত।
আমাদের যেটা দিয়েছে সেটা প্রমাণ হয়ে গেল। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন তাদেরকে অনুরোধ করবে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও।